আমার এই কোরআন যদি পাহাড়ের পরে রাখতাম তো পাহাড় ধসে যাইতো, জমিন ধসে যাইতো। আমার এই কোরআন হেফজখানার 8 বছরের বাচ্চার সিনার মধ্যে আছে। ওর রাত্রে ওইটা তো মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতি লাউলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার এই প্রেম, আমার এই নূর, আমার এই সুর যে বাচ্চা যে আমানত মানুষে লয়, আমি আল্লাহ তারে দামি বানায় দে। আমার এই কোরআনে নজর দিলেই আল্লাহ দেখা যায়। আমার কোরআন যে সিনায় লাগায়, আমার কোরআনের আমানত যে কলিজায় লাগায়, আমি আমার আমানত যার সিনার মধ্যে দিয়ে দেই, আমি না তারে আমার বন্ধু বানাই। আল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবা চত্বরে মক্কার কোনায় দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে। তো ছোট বাচ্চা দৌড়ে যাইতে যাইতে কাবা ধরতে পারে না, নবীজির গায়ে ধাক্কা লাগা পড়ে গেছে। কয় তাহলে কাবা বানানেওয়ালা আল্লাহ উনি কোথায় থাকে? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, উনি আরশে আজিমে থাকে। উনি কি করে? উনি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, উনি তোমারে চালায়, আমারে চালায়, জমিন চালায়, সাগর চালায়, বাতাস চালায়, মানুষ নিয়ন্ত্রণ করে, আসমান নিয়ন্ত্রণ করে, সব ওনার কন্ট্রোলে অধীনে। উনি নিয়ন্ত্রণ করেনেওয়ালা, উনি রিজিক দেনেওয়ালা, ওনার খাজানা থেকে ফয়সালা করেনেওয়ালা। এত কিছু করে উনি। ওনার নাম কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। তার নাম হলো আল্লাহ। তুমি নামাজে দাঁড়ায় আল্লাহ বলে ডাক দাও, যায় নামাজে দাঁড়ায় আল্লাহ বলে ডাক দাও। এ বাচ্চা সিজদায় যে আল্লাহ বলে ডাক দাও, রুকুতে যে আল্লাহ বলে ডাক দাও, জমিনে যে আল্লাহ বলে ডাক দাও, গাছ দেখলে আল্লাহ বলে ডাক দেখো। এই মূর্তি পূজা করো না, এই মানুষ পূজা করো না, এই গাছ পূজা করো না। তুমি কাবার তার লাগাইয়া আল্লাহ প্রেমে দেওয়ানা হইয়া এবার বাচ্চা দৌড়ায় আর বলে আল্লাহ আল্লাহু আল্লাহ, ডাক দেন না আল্লাহু আল্লাহ। আল্লাহ আওয়াজ দিয়া বলে আমি রং ঢং দেখি না, ঢক দেখি না, নেতাগিরি দেখি না, মুফতিগিরি দেখি না, বক্তাগিরি দেখি না, পীর দেখি না, এমপি দেখি না, সাদা দেখি না, কালা দেখি না, ধনী দেখি না, গরিব দেখি না। আমি দেখি কোন বান্দা গোলা হাসপাতালের ফ্লোরে পড়া, ঘা দিয়ে ভরা, মাটির জমিনে চোখ দিয়ে বয়ে 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 পানি পড়ে, প্যারালাইসিস স্ট্রোক করছে, ডাকতেও পারে না। আল্লাহ বলে ওর চোখের কোনায় পানি আসতে দেরি, আমি আল্লাহ ওরে মাফ করে আমার বন্ধু বানাইতে দেরি করি না। জান্নাতে গেলে কোনো আফসোস থাকবে না, কোনো দুঃখ থাকবে না। দুনিয়াতে আফসোস, আমারে কালা বানাইলো, আমার পোলাডারে কালা বানাইলো, বউটা ঢক পাইলাম না, অমুকের ছেলে অস্ট্রেলিয়ায় যেয়া বড় 3 তলা বিল্ডিং এর মালিক বানাইছে। আমার এই সারা জীবন গ্রামে খাটতে খাটতে পোলাটাও চাষি হইছে, আমিও চাষি, বউও কামলা। দুঃখ আছে না নাই? প্রত্যেকের মধ্যে এরকম কিছু ব্যথা আছে না নাই? আরেকজনে দেখলে আরে ওর পোলাটা বিদেশ যেয়ে ধনী হয়ে গেল, ওর পোলার ফুতের বউটা এত সুন্দরী একটা বড় লোকের বাড়ি বিয়াই বাড়ি বানাইলো, আমার বড় লোকের লগে আত্মীয় তো হইলো না, পোলাটারও চাকরি হইলো না, নিজেরও শরীরের অবস্থা ভালো না, সারা জীবন খাটতে খাটতে গেলাম, একটা বিল্ডিংও বানাই দিলাম না। প্রত্যেকের মনের মধ্যে হয়তোবা নিজের শরীরের রোগ দিয়া, নিজের শরীরের সাইজ দিয়া, অথবা অর্থ সম্পদ দিয়া, অথবা পাশের প্রতিবেশীর সুখ দিক দেখা প্রত্যেকের মনের মধ্যে দুঃখ বেদনা আছে না নাই? কম বেশি কষ্ট, জ্বালা যন্ত্রণা, সুখ দুঃখ, চিন্তা ভাবনা প্রত্যেকের মধ্যে আছে। কেউ স্বয়ং সম্পূর্ণ না। একজনের যদি দেখেন যে পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ, ভিতরে যে খোঁজ লইয়া দেখেন ওর কলিজার শান্তি নেই। আরেকজনে দেখবেন যে কিনি ফুরফুর ফুরফুর করে আয়রন করে, ওরা যে খোঁজ লইয়া দেখবেন যে টাকা একটাও হালাল না। আরেকজনের টাকা আছে, স্বাস্থ্য আছে, সব আছে, কিন্তু ভিতরে যে জিজ্ঞেস করেন মায়া দিয়ে সুখ নাই, বউ দিয়ে সুখ নাই।
প্রত্যেকের মধ্যে কিছু না কিছু অপরিপূর্ণ অশান্তি প্রত্যেকের মধ্যেই আল্লাহ দিয়া রাখছে দুনিয়াতে। এটা সুখেরও জায়গা না, শান্তিরও জায়গা না, থাকারও জায়গা না। এখানে কেউ সুখী হইতে পারে না, এখানে কেউ থাকতে পারে না। এখানের এমপিও বেশি দিন থাকে না, নেত্রীও থাকে না, মন্ত্রীও থাকে না, নেতাগিরিও থাকে না। এখানে মউত নামের এক শব্দ লাগাই দিলাম। আইজ হোক আর কাইল হোক, নেতারও মউত হয়, গরিবেরও মউত হয়, বাচ্চারও মউত হয়, বুড়ারও মউত হয়, জোয়ানেরও মউত হয়। বাবার সামনে থেকে ছেলেরে নিয়ে যায়, ছেলের সামনে দিয়ে বাবার লাশ বয়া বয়া কাঁদে। মার সামনে থেকে মেয়েরে জামাইরে নিয়ে যায়, মেয়ে মার লাশ লইয়া বয়া বয়া কাঁদে। আল্লাহ বলে আমি এই দুনিয়ার সিস্টেম এমন বানাইলাম, একজন আসবে একজন যাবে, একজনের মাঝখান থেকে আরেকজনের নিব। মউত নামের এক শব্দ লাগাই দিলাম। সুখেরও জায়গা না, আনন্দেরও জায়গা না। আনন্দের ঢেউ খেলতেছে, হঠাৎ ঘরের মধ্যে মউতের শব্দ লাগাই দিলাম, আনন্দ মিলান হয়ে যায়। সবাই চাকচিক্য, আনন্দ, উল্লাস। হঠাৎ একজনের কিডনিতে লিভারে ক্যান্সার লাগাই দিলাম, কিডনিতে পাথর জমাই দিলাম। ঘরের মধ্যে অশান্তি, কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। এখনো সুখেরও জায়গা না, থাকারও জায়গা না। আমি আল্লাহ কাউরে পরিপূর্ণতা দিয়া বানাই নাই, কিন্তু মউত মানুষ, তোর মউত একদিন জবাই করে দিয়া তোরে জান্নাতের মধ্যে দিয়া দিব। বুড়াও থাকবে না, কালাও থাকবে না, ছোটও থাকবে না, গরিবও থাকবে না, ল্যাংড়াও থাকবে না, অশান্তিও থাকবে না। জান্নাতের মধ্যে সবাই সমান, জান্নাতের মধ্যে সবাই সমান, সবাই এক বয়স, সবাই একরকম চেহারা, সবার নাক একরকম, ঠোঁট একরকম, মিষ্টি আওয়াজ একরকম, গাল একরকম, প্লেট একরকম, বিল্ডিং একরকম, খানা একরকম। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে এতে কই পারবো না যে কিরে আমারে 2 প্লেট দিছে, ওরে 5 প্লেট দিছে কা, আমারে 2 তলা বিল্ডিং দিছে, আমারে বউ 5টা দিছে, ওরে 10টা দিছে কা। আল্লাহ কা সবাই রে জান্নাতের মধ্যে জওয়ানি দিয়া দিন, খানা দিয়া দিন, বিবি দিয়া দিন, বিল্ডিং দিয়া দিন, স্বর্ণের খাট দিয়া দিন, খাদেম দিয়া দিন, গোলাম দিয়া দিন। কার মধ্যে কোনো অশান্তি থাকবে না। কিন্তু একজন রে বড় দামিওয়ালা বানাম, একজন রে বড় মর্তবাওয়ালা বানাম। এর মতো মর্তবাওয়ালা আর কেউ হবে না। কে সে? আমার কোরআন, আমার আমানত, কোরআন আমার প্রেম, কোরআন আমার নূর, কোরআন আমার রব, কোরআন আমার ঢং, কোরআন আমার সুর, কোরআন আমার জীবনী। আমার এই কোরআনটা যে সিনায় ধারণ করবে, আমার এই কোরআনটা যে ঠোঁটে লাগাইবে, আমি আল্লাহ তাআলা এই যে ছোট বাচ্চাটা কোরআন তেলাওয়াত করছে, হাফেজে কোরআন, এই ছোট কোরআন ওয়ালারে আমি জান্নাতে নিচে রাখবো না, ছোট বিল্ডিং দিব না, 6666 তলা বিল্ডিং দিব। দুনিয়াতে 100 তলা বিল্ডিং কেউ বানায় দেখাইতে পারে নাই। 100 তলা বিল্ডিং থাকে না, 150 তলা বিল্ডিং থাকে না, রং থাকে না, টাইলস থাকে না। 7 সেকেন্ড ভূমিকম্প হইলে ভাঙা পড়ে যায়, টাইলস কইলা পড়ে যায়। আল্লাহ বলে আমি জান্নাতের মধ্যে 6666 তলা স্বর্ণের বিল্ডিং বানাবো, মিশক আম্বরের বিল্ডিং বানাবো, জাফরানের গাঁথুনি দিব, কোনোদিন গলবে না, কোনোদিন ভাঙবে না। প্রত্যেক বিল্ডিং এর ছাদ স্বর্ণ দিয়া, প্রত্যেক বিল্ডিং এর গ্যালাক্সি আলাদা, প্রত্যেক বিল্ডিং এর গ্যালারি আলাদা সাজানো, ফুলের বাগান সাজানো, খেলনার আলাদা সাজানো। এটা কারে দিব, কারে দিব? এটা আমার কোরআনওয়ালা, আমার তোহাওয়ালা, আমার প্রেমওয়ালা, যে আমার আমানত কোরআনটা সিনার মধ্যে লয়, আমি তারে না ওই 6666 তলা বিল্ডিং এর মালিক বানাই রে। এই যে বাচ্চাটা তেলাওয়াত করছে, এই বাচ্চাটা একটা আয়াত তেলাওয়াত করছে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলে আমার আমানত, আল্লাহ বলে আমার আমানত, আমার প্রেম, আমার ভালোবাসা, আমার জীবনী, আমার কাহিনী। আল্লাহর যত কাহিনী সব এর মধ্যে আছে না নাই? আল্লাহর প্রেমের কথা আছে না নাই? আল্লাহর নূরের কথা আছে না নাই? আল্লাহর সুর আছে না নাই? আল্লাহর ঢং আছে না নাই?
আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আল্লাহ বলেন, আল্লাহ ধরেন, আল্লাহ ডাক দেয়, আল্লাহ কাছে ডাকে, আল্লাহ আপন বানায়, আল্লাহ ঠোঁটে ঠোঁট লাগায়। আল্লাহ বলে পৃথিবীরে কারো ঠোঁট এমন বানাই নাই। মানুষ পশু পাখির ঠোঁট দেখার জন্য যায়, ময়ূর দেখে সেলফি তোলে, মানুষ দেখে সেলফি তোলে, হরিণ দেখে সেলফি তোলে। হরিণ দেখলে সেলফি তোলে কি তোলে না? বাঘ দেখলে সেলফি তোলে, প্লাস্টিক দেখলে সেলফি তোলে, মূর্তি দেখলে সেলফি তোলে, আল্লাহ কয় সাগর দেখলে সেলফি তোলে, পাহাড় দেখলে মোবাইলে তোলে, ঝর্ণা দেখলে মোবাইলে তোলে। নিজে একটু ঝর্ণার লাগে গাও দেয়, পাহাড়ে যাইয়া নিজের গাও মিলাইয়া দেয়, সাগরে যাইয়া ল্যাংড়া হয়ে যায়। আছে না নাই? সাগরে যাইয়া কি হয়ে যায়? আল্লাহ সাগর আমার প্রেম। সাগরে যে ল্যাংড়া হয়ে যায়, একজন আরেকজনের ল্যাংড়া অবস্থায় ছবি তোলে, খালি গায়ে ছবি তোলে। আল্লাহ বলে তুই সারা দুনিয়ার সূর্য দেখাস, চন্দ্র দেখো, মেঘমালা দেখো, গাছ দেখো, পশু পাখি দেখো, আমি না কোনো কিছু দেখি না। আমি না তোর ঠোঁট দেখি, আমি তোর ঠোঁটের দিকে তাকাই, আমি তোর চোখের দিকে তাকাই, দেখিনি এই তোর ঠোঁট দিয়া আল্লাহ বলে একটা ডাক দাস কিনা। তুই সবাই দেখা সেলফি তোলস, আমি তুই আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোর সেলফি তুলে উঠায় লই। আমার বান্দা আমারে না ডাক দিছে, আমার বান্দানা ঠোঁট লাগায়া আমারে ডাক দিছে, নাক লাগায়া আমারে সিজদা দিছে, কপাল লাগায়া আমারে সিজদা দিছে। পাখি আমারে ডাক দেয় মিলাই না, গাছে আমারে ডাক দেয় মিলাই না, সূর্য আমারে ডাক দেয় মিলাই না, সাগর আমারে ডাক দেয় মিলাই না, পশু পাখি আমারে ডাক দেয় মিলাই না। আমার কালা বান্দা গোলাম গার মধ্যে ঘা দিয়ে ভরা, চাদরটা ময়লা, ছেলে মেয়ে দেখতে পারে না, বুড়া মাজুর হয়ে গেছে, বিছানায় পেশাব করে দেয়, পেশায় জামার মধ্যে পেশাব দিয়ে ভরা, লুঙ্গিতে পায়খানা দিয়ে ভরা। আমার এই অসময়ে বান্দা আমারে আল্লাহ বইলা একটা ডাক দিয়া পানি ফালাইতে দেরি, আমি আল্লাহ আমার ওলি বানাইতে দেরি করি না। হযরত জুননুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহওয়ালা। হযরত জুননুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি মিশরের নীল নদের কিনারায় বড় আল্লাহওয়ালা। নীল নদের কিনারা দিয়ে যায়, মরুভূমি দিয়ে যায়। হঠাৎ দেখে একটা নওজোয়ান, সুদর্শন চেহারা, নাকটা তীরের মতো খাড়া, চোখটা আনতা নয়ন মায়াবীওয়ালা। আমি চোখ মায়া দিয়া বানাইলাম। পৃথিবীর কোন পশু পাখির চোখের দিকে তাকাইলে মায়া লাগে না, মার চোখের দিকে তাকাইলে মায়া লাগে, মেয়ের চোখের দিকে তাকাইলে মায়া লাগে, বিবির চোখের দিকে তাকাইলে ভালোবাসা লাগে। আল্লাহু আকবার। মার দিকে তাকাইলে মার চোখের ভাষা আলাদা, মেয়ের চোখের ভাষা আলাদা, বিবির চোখের ভাষা আলাদা। কথা বোঝেন না? মার চোখের ভাষা আলাদা। ছোট্ট মেয়ে বাবার দিকে চায়, কাঁদে দেয়, মেয়ের চোখের ভাষা মায়া আলাদা, মেয়ের চোখের মায়া আলাদা। বিবি স্বামীর দিকে চায়, বিবির স্বামীর দিকে চাওয়ার মায়া চাউনি আলাদা। মায়াবী চোখ দিয়া বানাইলাম। মা ছেলে বলে ডাক দিলে ছেলের কলজা জুড়ায়, মার কলজা জুড়ায়। মার ঠোঁটের শব্দ আলাদা। বিবি যদি স্বামীর নাম স্বামী বলে ডাক দেয় তো বিবির হৃদয়ের ঠোঁটের শান্তি আলাদা। স্বামী যদি স্ত্রীর ঠোঁট দিয়ে আলাদা ডাক দেয়, এটার স্বাদ আলাদা। মেয়ে যদি আব্বা বলে ডাক দেয়, এটার স্বাদ আলাদা। সবাই রে সাত এই ঠোঁট দিয়ে আলাদা বানাইলা। কলিজায় বিবির মায়া লাগাইলা, বিবির সামনে নিজের দাঁড়া করাইলা, মেয়ের সামনে নিজের মায়া লাগাইলা, মার সামনে মায়া লাগাইলা, কখনো নেতার মাথা লাগাইলা। আমি যে কলিজা দেনেওয়ালা, আমি যে চোখ দেনেওয়ালা, আমি যে ঠোঁট দেনেওয়ালা, তুই কখনো যায় নামাজের কোনায় ও আমার আদরের বান্দা, ও আমার আদরের বান্দি, আমারে আল্লাহ বলে ডাক দিয়ে একটা মায়ার ডাক দিলি না। আমি তো কাছেই ছিলাম, আমি তো নিকটেই ছিলাম, আমি তো আপনই ছিলাম, কেউ তোর দিকে তাকায় না। আমি তোর দিকে বারবার
বারবার তোর দিকে আমি তাকাই, দেখিনি তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দাস কিনা। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারা দিয়ে যায়, দেখে যে এক সুদর্শন নওজোয়ান, গালটা গোলাপির মতো, নাকটা খাড়া, ঠোঁটটা মোলায়েম, মদ খায়া নাপাক অবস্থায় বেহুশ হইয়া পড়ে রইছে। কিরে সুন্দর নওজোয়ান, তুই মদ খায়া নাপাক অবস্থায় পড়ে রইছিস কা? জুন্নুন মিসরির এই নওজোয়ানের চেহারা দেখে মায়া লাগছে। আল্লাহ, আদর দিয়া বানাইলা, এত মায়া দিয়া বানাইলা, আবার কেমনে এর নিজ হাতে জাহান্নামে দিবা? কত নাপাক মদ খায়া বেহুশ হইয়া পড়ে রইছে। এই বেহুশ অবস্থায় যদি ও জাহান্নামী হয়ে যায়, ও মরে যায় তো জাহান্নামী নাপাক অবস্থায়। এই মায়া লাগা, আল্লাহ প্রেমের মায়া লাগাইয়া নওজোয়ানের মাথাটা কোলের মধ্যে নিয়া, নিজের পাগড়ি দিয়া মদের গেজা মুছে দিয়া, পানি দিয়া হুঁশ কইরা এবার নওজোয়ান রে বলে, যুবক, একবারও চেহারা মাওলার প্রেমের আয়নায় দেখছস কিনা? মানে প্রতিদিন সকালে চেহারা আয়নায় দেখো, বাইরে যাওয়ার সময় চুলটারে সাজাস, ক্লিন শেভ কইরা দাড়িটারে সাজাস, জামাটারে সাজাস, বডিটারে সাজাস, বান্ধবীর সামনে নিজেরে পেশ করস, বন্ধুর সামনে পেশ করস, বিবির সামনে আয়নার সামনে দাঁড়াইলি একবারও যে বানানে বলা আল্লাহ, আল্লাহর আয়নায়, আল্লাহর মহব্বতের আয়নায় একবারও নিজেরে দাঁড়া করাইলি কিনা? তোর উপরে মাওলায় রাজি কিনা? এ কথা শুনে যুবক জোর জোর কইরা কাইন্দা দিয়া, তুই দেখছস নি মাওলায় কত ঢক দিয়া বানাইছে, মাওলারে বাদ দিয়া নাপাক এই ঠোঁট দিয়া আল্লাহ বলা বাদ দিয়া নাপাক লাগাইকা। এ যুবক এ ওলির কথা শুনা আল্লাহ বলে একটা ডাক দিয়া সিজদায় কইরা কান্দে। এমন সময় উপরের থেকে আওয়াজ আসে, গায়ে বরতা রুমে আলা নাসিনা, গায়ে বর পুষ্টি পায়ে পুর নবীনা, अगर दरवेश से हाले बामंदे सरे दस्तम दो आलम बर पसंदे रूमे आला नाशिना। আল্লাহ বলার প্রেমের আওয়াজ যে অসময় যুবকগুলা গুনাহ থেকে তওবা কইরা আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আল্লাহ তার ডাক আসমানে মিলাইতে দেরি করে নাই। উপর থেকে আওয়াজ আসে, জুন্নুন মিসরি রে, এই যুবকটারে সুসংবাদ শোনায় দে, আমি তারে ওলি বানায় দিলাম। এবার জুন্নুন মিসরি কয়, আল্লাহ কামটা বুঝলাম না, আমি 40 বছর তাহাজ্জুদ পড়লাম, 40 বছর নামাজ পড়লাম, 40 বছর জিকির করলাম, কোনদিন তো আমারে এমন একটা সুসংবাদ দাও নাই, কোনদিন তো আমারে ডাক দিয়ে বলো নাই আমি ওলি বানায় নিলাম। আজকে নওজোয়ান রে কোন হিসাবে ওলি বানাইলা? আজকে নওজোয়ান রে কোন হিসাবে ওলি বানাইলা? আল্লাহ কয়, ও না, আজকে তোর ওয়াজে আমার দেওয়ানা হইছে। আল্লাহ, জুন্নুন মিসরি আল্লাহ কোন হিসাবে ওলি বানাইলা? আমার একটা তো বুঝ দিবা। কয়, জুন্নুন রে, আজকে না তোর কারণে তোর ওয়াজে ওরে ওলি বানায় নিলাম। তো ওয়াজ যদি একটা লাগে, হৃদয়ের মধ্যে লাগে, আর আল্লাহ প্রেমে সিজদা দিতে দেরি, আল্লাহ ওলি বানাইতে দেরি করে না। জুন্নুন মিসরি বলে, আল্লাহ কেমনে বানাইলেন? আপনি পারেন, কিন্তু কোন গুণে বানাইলেন? জুন্নুন রে, তুই 40 বছর নামাজ পড়ছস নিজের জন্য, তাহাজ্জুদ পড়ছস নিজের জন্য, নিজের স্বার্থে, নামাজ পড়ে নিজের স্বার্থে, ইবাদত করে নিজের স্বার্থে, যাকাত দেয় নিজের স্বার্থে, হজ করে নিজের স্বার্থে। আজকে যে কামটা করলি, এটা আমার প্রেমে কইরা করলি। মানি আজকে এই নওজোয়ান নাপাক, এই যুবকটা নাপাক, মদ খায়া নাপাক অবস্থায় পড়ে রইছে, তুই চাইলে একটা উষ্টা দিয়া লাথি মেরা ফালাই দিতে পারতি। এ নাপাক মদ করে একটা লাথি দিয়া যায়, একটা ধাক্কা দিয়া যায়, কিন্তু আজকে তুই লাথিও দেস নাই, ধাক্কাও দেস নাই। এ নাপাক যুবকের দেখা তুই আল্লাহ প্রেমে দেওয়ানা হয়ে গেছিস।
আজকাল তোর প্রেম আসল প্রেম, আজকাল তোর প্রেম ব্যক্তিগত প্রেম না, নিজের স্বার্থের প্রেম না। আজকাল যুবকের নজরে নজরে লাগাইয়া, যুবকের ঠোঁট দেখিয়া, যুবকের মারিফাতের প্রেমে নাই নাই, মাওলার প্রেমে নাই নাই লাগাইয়া আজকে হাকিকি প্রেমে বিগলিত হওয়ার কারণে আমিও তোরে ওলি বানায় নিলাম। আর আমার ওলি যদি কোনো নওজওয়ানের, আমার ওলি যদি কোনো গুনাহগারের গালে হাত লাগায়, জামাতে হাত লাগায়, কলিজায় হাত লাগায়, আমিও তারে ওলি না বানাইয়া পারি না। কোরআন আমার আমানত, কোরআন আমার প্রেম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি আমার আমানত পাহাড়ের কাছে বললাম আমার আমানত নিবা, কয় না আল্লাহ পারুম না। নিচে বসে যাও, আসমান আমার কোরআন আমানত নিবি, কয় না আল্লাহ পারুম না। তলে বসে যাও, জমিন তুই নিবি, না আল্লাহ আমি ডুবে যাও, কয় হামালাল ইনসান। এই কোরআনের আমানতটা মানুষের নিচে কে নিছে? কে নিছে? চাষির ছেলে হাফেজ, মাঝির ছেলে হাফেজ, আছে না নাই? ভ্যানওয়ালার ছেলে হাফেজ, গরিবের ছেলে হাফেজ, রিকশাওয়ালার ছেলে হাফেজ, গার্মেন্টসে কাম করে মহিলা খায়, এই মহিলার ছেলে হাফেজ। আল্লাহ বলে এটা আমার আমানত। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। আমার এই কোরআন যদি পাহাড়ের পরে রাখতা তো পাহাড় ধসে যাইতো, জমিন ধসে যাইতো। আমার এই কোরআন হেফজখানার 8 বছরের বাচ্চার সিনার মধ্যে আছে, আছে না নাই? আছে না নাই? 10 বছরের হেফজখানার বাচ্চা কোরআন সিনার মধ্যে লইয়া ভোর রাতে উঠা তো মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতি লাউলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। আমার এই প্রেম, আমার এই নূর, আমার এই সুর যে বাচ্চা যে আমানত মানুষে লয়, আমি আল্লাহ তারে দামি বানায় দে। এবার মনে মনে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধ করতে করতে জীবনটা কাটাইছে, খালিদ ইবনে ওয়ালিদ নামাজে দাঁড়াইলে এক জায়গা থেকে তেলাওয়াত করতে পারতো না, বেশি কোরআন জানতো না, যুদ্ধে যুদ্ধে কাটাইছে। হযরত আলী বলে, খালিদ এনতনে একটু পড়ো, এনতনে একটু পড়ো, ওই যুদ্ধে যুদ্ধে জীবন কাটাইয়া দিলাম, কোরআন মুখস্থ করতে পারি নাই, কিন্তু কোরআন ওয়ালার সাথে হৃদয় লাগাইলা, কোরআন ওয়ালার সাথে, কোরআন ওয়ালার সাথে হৃদয় লাগাইলা। এজন্য আল্লাহ বলে সাইফুম মিন সুয়ুফিল্লাহ সাল্লাল্লাহু মিন সুয়ুফিল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদের আমি আল্লাহর তরবারি বানাইলাম। যে কোরআনের প্রেমে নিজের বিগলিত করে দেয়, আমি আল্লাহ আরে আমার বন্ধু বানাই। কোরআনের প্রেমে যে ঝান্ডা লইয়া দাঁড়ায়, কোরআনের প্রেমে যে হাত লাগায়, কোরআনের প্রেমে যে হৃদয় লাগায়, কোরআনের যে নূর বানায়, কোরআনের চশমা বানায়, কোরআনের ওড়না বানায়, কোরআনের সুরমা বানায়, কোরআনের কাজল বানায়, চোখে লাগায়া তেলাওয়াত করে, কলিজায় লাগায়া লাগায়, মাথায় লাগায়া লাগায়। ও মা, তুমি তো বাজারে বাজারে ঘুরলাম, এই মায়াবী আনন্দনয়না চোখটা বাজার দেখার জন্য বানাই নাই। এ নওজোয়ান তোরে সাগর দেখানোর জন্য, সাগর দেখে আমারে দেখ, ফুল দেখে আমারে দেখ। আমার এই কোরআনে সাগরের কথা আছে, আমার এই কোরআনে প্রেমের কথা আছে, আমার এই কোরআনে বিজ্ঞানের কথা আছে, আমার এই কোরআনে নজর দিলেই আল্লাহ দেখা যায়। وجوه يومئذ نادرة إلى ربها ناظرة ووجوه يومئذ باسرة تظن أن يفعل بها فاقرة كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق। আল্লাহ বলে আমার কোরআন যে সিনায় লাগায়, আমার কোরআনের আমানত যে কলিজায় লাগায়, আমি আমার আমানত যার সিনার মধ্যে দিয়ে দেই, আমি না তারে আমার বন্ধু বানাই। আল্লাহু আকবার। কারা কারা আল্লাহর বন্ধু হইতে চান? আল্লাহু আকবার। আল্লাহর বন্ধু হইয়া জিন্দেগি চালাইতে যাবো তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তো সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবা চত্বরে মক্কার এক কোনায় দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে। এমন সময় এক ছোট বাচ্চা
তার মা নিয়ে আইসা বলে, বাচ্চা এই খানায় কাবাটা সোয়া লাগাও, খানায় কাবাটা যদি স্পর্শ করো, আরবদের কাছে কাবা বড় প্রিয়। যেমন আমরা কাবারে চুমা দেই, কাবায় হাত লাগাই, কাবার ছবি মসজিদের মধ্যে লাগাই। টাইসের কাবা মসজিদের মধ্যে লাগাই কি লাগাই না? কাবার জায়নামাজ কিনি, কাবার টুপি কিনি, কাবার ছবি কিনা ঘরে লাগাই, কাবার ফটো কিনা ঘরে লাগাই, মোবাইলের মধ্যে কাবা লাগাই। আল্লাহ বলে, যে আমার কাবায় হাত লাগায় আমি তার হাত দামি বানাই, যে আমার কাবায় চুমা লাগায় আমি তার ঠোঁট দামি বানাই, যে আমার কাবা দেখে আমি তার চোখ দামি বানাই, আর যে আমার কাবা গায়ে লাগায় আমি তার গাও দামি বানাই। তো আরবদের কাছে কাবা বড় প্রিয়। তো এক বাচ্চারে সাজায়া গোছাইয়া মায়ে নিয়ে গেছে, বাচ্চা কাবা ধর, কাবা ধইরা হৃদয়টারে কাবা ধইরা নিজেরে দামি বানাও। তো ছোট বাচ্চা দৌড়ে যাইতে যাইতে কাবা ধরতে পারে না, কাবার কাছে যাইয়া নবীজি এক কোনায় অন্ধকারে তেলাওয়াত করে, নবীজির গায়ে ধাক্কা লাগা পড়ে গেছে। নবীজির গায়ে ধাক্কা লাগা পড়ে যে বলে, মা আনতাম আপনি কে? আমার মায়ে তো আমার কাবা ধরানোর জন্য আছে। তো আমি তো দেখি কাবা কালা কালা পাথর। ওই সময় তো কাবার চতুর্পাশে এত টাইসও ছিল না, এত বিল্ডিংও ছিল না, এত সৌন্দর্যও ছিল না। এখন সৌন্দর্য হয়েছে, ওই সময় তো কাবা পাথরেই ছিল কালা। তো ছোট বাচ্চা নবীরে দেখে বলে, মা আনতাম আপনি কে? আপনি এত ঢক, আপনার ঠোঁট এত ঢক, কান এত ঢক, নাক এত ঢক, আপনার চোখ এত মায়াবী, আপনার কণ্ঠ এত ফি সাউতি সাহাল ফি লিহিয়াতি কাসাসা ওয়াসিমুল কাসিম আজাজ্জু আকরা আকহাল আকরাব রাআইতু রাজুলান যাহিরাল ওয়াদা। আপনার মতো এত পূর্ণিমার চাঁদনির চেহারা আমি কোনোদিন দেখি নাই, এত সুন্দর নাক দেখি নাই, এত সুন্দর ঠোঁট দেখি নাই, এত সুন্দর লাল পাপড়িওয়ালা গোলাপের মতো গাল দেখি নাই। ওয়াসিমুল কাসিম, আপনারে দেখলে ঢকি লাগে, মায়ায় লাগে। কাবা দেখার জন্য আমার মায়া আমারে আনছে, আমি কাবা দেখতে পারি না, আপনারে দেখি আপনি নিবড় ঢক। আপনি কে? নবীজি বলে, আমি কাবারও কাবা। নবীজি বলে, বাচ্চা তোমার মা তোমার কাবা দেখানোর জন্য আনছে। আমরা যেমন বাচ্চারে চিড়িয়াখানায় নেই, কক্সবাজারে নেই, তো বাচ্চারে নবীজি বলে, এই বাচ্চা, এই আরব নওজওয়ান গোলাম, ইয়া গোলাম, আনা কাবারও কাবা, আমি এই কাবারও কাবা। আমারে না বানাইলে আল্লাহ কাবাও বানাইতো না, আমারে না বানাইলে আল্লাহ কিছু বানাইতো না। তাহলে আপনারে না বানাইলে কাবা বানাইতো না। তাহলে এই কাবা বানানে ওয়ালা কে? কাবা বানানে ওয়ালা আল্লাহ। তাহলে কাবা বানানে ওয়ালা আল্লাহ, উনি কোথায় থাকে? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, উনি আরশে আজিমে থাকে। উনি কি করে? উনি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, উনি তোমারে চালায়, আমারে চালায়, জমিন চালায়, সাগর চালায়, বাতাস চালায়, মানুষ নিয়ন্ত্রণ করে, আসমান নিয়ন্ত্রণ করে, সব ওনার কন্ট্রোলে অধীনে উনি নিয়ন্ত্রণ করেনেওয়ালা, উনি রিজিক দেনেওয়ালা, ওনার খাজানা থেকে ফয়সালা করেনেওয়ালা। এত কিছু করে উনি। ওনার নাম কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। তার নাম হলো আল্লাহ। এই ছোট্ট আরবি বাচ্চা খুব মেধাবী হয়, বলে, আচ্ছা ওনার নাম আল্লাহ, এত মায়া, এত মধু, এত মজা, এত ঘ্রাণ, এত মিষ্টি, আমি যদি ওনারে আল্লাহ বলে ডাক দেই আমারে কি দিবে? তোমারে উনি বন্ধু বানায় নিবে, তোমারে উনি আপন বানায় নিবে। ওয়া নাখতারতুকা ফাসতামি লিমা ইউহা, তোমারে উনি লাইক দিয়ে দিবে, কলিজার মায়া দিয়ে দিবে, আমানত দিয়া মায়া লাগাইয়া। গোলাম আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ তার প্রেমে দেওয়ানা হইয়া, আল্লাহ আপন বানাইয়া, আল্লাহর ঠিকানা বানাইলে আল্লাহ আপন বন্ধু বানাইয়া লয়। তাহলে আমি তার কেমনে ডাক দিব? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তুমি নামাজে দাঁড়ায় আল্লাহ বলে ডাক দাও, যায় নামাজে দাঁড়ায় আল্লাহ বলে ডাক দাও। যুবক, এ বাচ্চা, সিজদায় যে আল্লাহ বলে ডাক দাও, রুকুতে যে আল্লাহ বলে ডাক দাও, জমিনে যে আল্লাহ বলে ডাক দাও, গাছ দেখলে আল্লাহ বলে ডাক দেখো। এই মূর্তি পূজা করো না, এই মানুষ পূজা করো না, এই গাছ পূজা করো না। তুমি কাবারও কাবার তার লাগাইয়া আল্লাহ প্রেমে দেওয়ানা হইয়া এবার বাচ্চা দৌড়ায় আর বলে আল্লাহ। ওর মা ওরে ধরে আনছে, এই বাচ্চা
তোরে আমি কাবা দেখানোর জন্য আনলাম, তুই কার সাথে কথা বললে কি কস? কয় মা তুমি আমার কাবা দেখানোর জন্য আনছি, আমার কাবা দেখার দরকার নাই, আমি কাবারও কাবা দেখে লাইছি। ওমা আমি কাবারও কাবা দেখছি। কয় কাবারও কাবা আবার কে? এই যে দেখো না, ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি আল্লাহর পয়গম্বর রাসূল, গুফতে কোদা সালামুল্লাহ আলাইকা কদ জিনা ইয়া রাসূলুল্লাহ ইলাইকা। ও আমার মা তুমি দেখো না, উনি ওয়াসফে রাসূল, রাসূলের গুণ ওনার মধ্যে ভরা, উনি কাবার ও কাবা। আমি ওনারে দেখা আল্লাহ মিলে গেছে, আল্লাহ পেয়ে গেছি, আল্লাহর আমানত আমার মধ্যে এসে গেছে। মা তুমি যদি বাঁচতে চাও, আগুন থেকে বাঁচতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে তুমিও কাবার কাবা দেখা মুহাম্মদ ওয়ালা গোলাম হয়ে বনে যাও। তো মাও মুসলমান হয়ে গেছে, মাও মুসলমান হইয়া दोनों मार बेटी बेटा ছেলে বাড়ি গেছে। ওর আব্বা রাগ, ওর চাচা রাগ, গোষ্ঠীর সবাই কাফের। কিরে মা সেজদা দেয় আল্লাহ বইলা কান্দে, ছেলে সেজদা দেয় আল্লাহ বইলা কান্দে। ছেলে এক কোণায় নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ বইলা ডাক দেয়, মা এক কোণায় দাঁড়ায়া দাঁড়ায়া ইন্নী আনা রাব্বুক আর আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়া আল্লাহ প্রেমে দেওয়ানা হইয়া ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলে যে আমারে আল্লাহ বলে একটা ডাক দেয়, আমি ওর গার্জিয়ান হয়ে যাই, আমি ওর ঠিকানা হয়ে যাই, আমি ওর আপন হয়ে যাই, আমি ওর মালিক হয়ে যাই। ও আমারে সেজদায় পড়ে কাঁদতে দেরি, আমি ওরে আমার বন্ধু বানাইতে দেরি করি না। এবার এই বাচ্চা কান্দে, ওর আব্বা কয় কি বইলা কান্দে? কয় ও না কাবার কাবা দেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা কোরআনের মায়া লাগাইয়া মুসলমান হয়ে গেছে। এবার বাপ রাগ হইয়া হাতে শিকল দিয়া বাঁধিয়া জামা কাপড় খুলে দিয়া আগুন দিয়া সেক দেয় আর মারে। 10 বছরের বাচ্চা আব্দুল্লাহ, আব্বা আমারে ইন কুতিয়াত আও হুররিকাত, আমারে টুকরা টুকরাও যদি করে, আমারে যদি জ্বালায়ও দেন, আমারে যদি মাইরাও দেন, আমার ভিতরে যে আল্লাহর মায়া লাগছে, আল্লাহর মায়া বের করতে পারবেন না। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমার আমানত সবাই বুঝলো, ও আমার আদরের মানুষ তুমি বুঝলা না। ইন্নাল ইনসানা লিরাব্বি লাকানুদ, মানুষ বড় নিমক খারাপ, খায় আমার, পরে আমার, কলিজা আমার, কিডনি আমার, মোটর আমার, কার আমার, সব কার? 1 মিনিট যদি হার্টবিট বন্ধ করে দেয় চলতে পারবা না। একটা তার যদি শুকিয়ে দেয়, একটা তার যদি শুকিয়ে দেয় দুনিয়াতে বলতে পারবা না, দেখবা না। একটা তার যদি, একটা রড যদি ঢিলা বানায় দেয় আর চালাইতে পারবা না, পাও দিয়ে হাঁটতে পারবা না। পেশাবের নালা যদি বন্ধ করে দেয় দুনিয়াতে জমিনে চলতে পারবা না। ওমা ইউমসিক ফালা মুরসিলা লাহু ওমা মা ইয়াফতাইল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা ইউমসিকা লা। আমি যদি খুলে দেই আটকাইতে পারে না কেউ, আমি যদি একটা তার বন্ধ করে দেই দুনিয়ার কেউ খুলতে পারে না। ও বান্দা সব আমার, সব আমার, কণ্ঠ আমার, আওয়াজ আমার, কিডনি আমার, চাল্লি আমার, চোখ আমার, নাসিকা আমার, ম্যাগনেট আমার, আওয়াজ আমার, সব আমার। সবাই রে ডাক দেস, সবাই বাজার মিলাস, সবাই সামনে আয়নায় দাঁড়াস। তোরে যে আমি যৌবনের তরুণ দিলাম, একবারও আমার প্রেমের আয়নায় দাঁড়াস না, একবারও কলিজার মধ্যে আল্লাহ বলে একটা সেজদা দিয়ে কান্দস না। ইন্নাল ইনসানা লিরাব্বি লাকানুদ। মানুষ তুই আমার সাথে নিমখানামি করো, আমার সাথে গাদ্দারি করো,
আমার নাফরমানি করো, আমার নাফরমানি কইরা আমার এড়াইয়া কার কাছে যাবি, কোথায় যাবি, কে আপন, কে ঠিকানা, কে সাহায্য করবে, কে দেখবে? কেউ নাই। আমি দেখনেওয়ালা, আমি শুননেওয়ালা, আমি আপন ঠিকানা। আয় তুই আয়, আমি আমার রহমত এইভাবে ফেলাইয়া দেই, বিছাইয়া দেই। আয় তুই আয়, কখনো ঠান্ডা, কখনো গরম, উঁচু বানাইয়া আমার সামনে দাঁড়াইয়া আল্লাহ বলে ডাক দিতে দেরি, কোরআন সিনায় লাগাইতে দেরি, কোরআনের মায়া লাগাইতে দেরি, আমি আল্লাহ করে আমার বানাইতে দেরি করি না। আল্লাহু আকবার। ওই বাচ্চা আমার হৃদয়ের মধ্যে ওই আয়াত তেলাওয়াত কইরা মায়া লাগাই দিছে। হ্যাঁ, যে বাচ্চার সিনার মধ্যে কোরআন, হ্যাঁ আমার সিনার মধ্যে যদি কোরআনের আয়াত হইতো, আমার সিনার মধ্যে যদি কোরআন ওয়ালার মোহাব্বত হইতো, আমার ঘরের মধ্যে যদি কোরআন পড়ে পড়ে কান্নে ওয়ালা হইতো। আফসোস, কত আফসোস। ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, টাকা আছে, এসি আছে, বিদেশি আছে, প্রবাসী আছে, সাজগোজ আছে, ডিজাইন আছে, কিন্তু ঘরের মধ্যে আল্লাহ বইলা সকালে কাঁদনে ওয়ালা মেয়ে নাই। ঘরের মধ্যে সকালে আল্লাহ বইলা ফজরের নামাজ পড়া কোরআন নিয়ে কাঁদনে ওয়ালা মানুষ পাওয়া যায় না, ঘর পাওয়া যায় না, সন্তান পাওয়া যায় না। এজন্য ও বাপ, ও মা, তোমার এই জন্যই বানাইছি, এই জন্যই তোমারে আমি আওয়াজ দিয়া বারবার ডাক দিই, বারবার ডাক দিই। তোমারে মাল এজন্য দিছি, সুস্থতা এজন্য দিছি, নেয়ামত এজন্য দিছি। তুমি আমার একটু ডাক দাও না, সকালে আমার একটা ডাক দাও, রাত্রে আমার একটা ডাক দাও। আমার এই আমানত যে সিনার মধ্যে লয়, আমি আল্লাহ তারে আমার বানায় লই, আমার ঠিকানা বানায়, আমি তারে বন্ধু বানায় লই। নওজোয়ান, তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দে। শিশু বাচ্চা, তুই আমারে আল্লাহ বলে ডাক দে। ও বুড়া বাবা, তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দে। আমার আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমার জান্নাতের দরজা খুলতে দেরি করে। আমার জান্নাতের মধ্যে না কালা ঢুকবে, না বুড়া যাবে, না চাদর ময়লা হবে, না গান্দা হবে, না পেশাব পায়খানা হবে। আমার এই কোরআন ওয়ালা, আমার এই কোরআনের আমানত ওয়ালা যে হবে, যেই কোরআনের সাথে সম্পর্ক রাখবে, আমি তার দিল নুরানি বানায় দিব, আমি তারে জান্নাতি বানায় দিব। জান্নাতের মধ্যে না অভাব হবে, না অসুস্থতা হবে, না গান্দাগি হবে, না ময়লা হবে, না নামাজ হবে, না শরীর পচবে, না খাবার পচবে। আনন্দ আর আনন্দ, বুড়াও থাকবে না, কালাও থাকবে না, ল্যাংড়াও থাকবে না, লুলাও থাকবে না, গরিবও থাকবে না, বিবি আর বিবি, প্রেম আর প্রেম, জান্নাতের মজা আর মজা, ফল আর ফল, খানা আর খানা। আয় না আয়, আমার কোরআনের সাথে তুই তার লাগা, আমার কোরআনের আমানত সিনায় লাগা, আমার কোরআনের আমানত লাগাইতে দেরি, আমি তোর জন্য জান্নাতের বালাখানা খুলতে দেরি করি না। কারা কারা তৈরি আছি জান্নাতে যাইতে? ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান যাওয়াতা আফনার ফীহিমা আইনানি তাজরিয়ান ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজাত। আয় আয় আয়, আমার এই আমানত আসমানের কাছে দেই নাই, জমিনে লয় নাই, পাহাড়ে লয় নাই। আমার এই আমানত যে কোরআন ওয়ালা কলবে ইলম মাসুম বাচ্চা নিছে, তুমি ওই কোরআন ওয়ালার সাথে নিজেরে মিলাও, কোরআনের সাথে তুমি মিশতে দেরি। কোরআন ওড়না বানাও, সুরমা বানাও, কাজল বানাও, প্রেম বানাও, হৃদয়ের মালা বানাও। তুমি আমার কোরআন হৃদয়ের মালা লাগাইতে দেরি, আমি না তোমার গলায় মারিফতের মালা দিতে দেরি করি না। আল্লাহু আকবার। করা যাবে না ইনশাআল্লাহ? এই কনকনে শীতের মধ্যে কোরআনের এই আওয়াজ শুনা, কোরআনের এই মজা লাগাইয়া, কোরআনের এই প্রেম শুনা, কারা কারা কোরআন ওয়ালা ছেলে মেয়েরে কোরআন ওয়ালা বানাইতে রাজি আছে? আল্লাহু আকবার। ঘরে কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? কোরআন তেলাওয়াত না জানেন, চুমা দিতে পারবেন না, বুকে লাগাইতে পারবেন না? আজকের ওয়াজ, কোরআন সুরমা বানান, কোরআন আতর বানান, কোরআন গেরান বানান, কোরআন বন্ধু বানান, কোরআন কাজল বানান, কোরআন মাথার তাজ বানান, কোরআন ঠিকানা বানান। তুমি আমার কোরআনের প্রেম বানাও, আমি আল্লাহ তোমারে বন্ধু বানাই রাখবো। এই বাচ্চা আমার এই আওয়াজ, এই আয়াত শিখাই দিছে, করবো তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসা এজন্য কোরআন ওয়ালা হওয়ার জন্য, এই ওয়াজ শীতের মধ্যে এজন্য যে হৃদয়ে দেখিনি কোরআনের আওয়াজ লাগে, কোরআনের মায়া লাগে, কোরআনের প্রেম লাগে, কোরআনের নূর লাগতে দেরি, আল্লাহ তার দিলের মধ্যে মারিফতের নূর চমকাইতে দেরি করে না। আল্লাহর জন্য করা, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুক।